ভূমিকম্প প্রভাব পড়ল কলকাতায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মায়ানমারে ভূমিকম্প প্রভাব পড়ল কলকাতায়। মায়ানমারে ভূমিকম্প রিক্টার স্কেলে মাত্রা 7.2 জানালো ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্প অনুভূত হয়েছে মায়ানমার, ভারত, বাংলাদেশ ও চীনে। কলকাতা ছাড়াও কেঁপে উঠল একাধিক জেলা। সেই ছবি, বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে যে মাত্রা 7.2 বলে জানা যাচ্ছে, তারই প্রভাব পড়ল কলকাতায়। আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা সরাসরি রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী। প্রথমেই অরিত্রিক, তোমার কাছে আসবো। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলে মায়ানমারে ভূমিকম্পের মাত্রা 7.2 এবং তার প্রভাব ভারত সহ বিভিন্ন জায়গায় পড়েছে। একেবারেই তাই। দেখো, 7.2 রিক্টার স্কেল, সেটা যেমন এখান থেকে বলা হচ্ছে, তেমনি মায়ানমার সরকার যে স্টেটমেন্ট কিছুক্ষণ আগে ইস্যু করেছে সেখানে কিন্তু বলা হয়েছে 7.7, অর্থাৎ রিক্টার স্কেলের মাত্রা আরও একটু বেশি হতে পারে আশঙ্কা করা হচ্ছে, যদিও তার অফিসিয়াল কনফার্মেশনের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে সাগাইং বলে একটি জায়গা রয়েছে মায়ানমারে, সেই সাগাইং থেকে 16 কিলোমিটার উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এই ভূমিকম্পের উৎস। ভূমিকম্পের যে কেন্দ্র সেটা মাটি থেকে 10 কিলোমিটার গভীরে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে বলা হচ্ছে। এবং যে জায়গাগুলো এর জন্য এফেক্টেড হয়েছে তার মধ্যে মায়ানমার তো অবশ্যই থাকবে, ভারতে তার প্রভাব পড়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন অনুভূত হয়েছে, অন্যান্য জেলাগুলোতে অনুভূত হয়েছে, তেমনি মায়ানমারের আশেপাশের বেশ কয়েকটি দেশ অর্থাৎ বাংলাদেশ, থাইল্যান্ড, লাওস, এমনকি চীনে পর্যন্ত এই ভূমিকম্প অনুভূত হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে যে রিপোর্ট তাতে উঠে আসছে। তবে বলে রাখা দরকার যে যেহেতু রিক্টার স্কেলের মাত্রা সেটা 7.2 হোক বা 7.7, 7-এর ওপরে রিক্টার স্কেলের মাত্রাকে কিন্তু বড় ভূমিকম্প বলা যেতেই পারে, এবং সেক্ষেত্রে বলাই যায় যে এই ভূমিকম্পের তীব্রতা অত্যন্ত বেশি। এই মুহূর্তে যে তথ্য সংগ্রহ করা হচ্ছে যে সেইগিং এলাকায় মায়ানমারে এই ভূমিকম্প হয়েছে, সেখানে জনবসতি কতটা বা সেই চত্বরে যেখানে যেখানে প্রভাব পড়েছে, বড় প্রভাব পড়েছে, সেখানকার কতটা ঘনবসতিপূর্ণ তার উপর কিন্তু নির্ভর করবে ক্ষয়ক্ষতির মাত্রা। কিন্তু তুমি যদি ভূমিকম্পের মাত্রার নিরিখে কথা বলো তাহলে কিন্তু যেটা বলতেই হয়, এটা অত্যন্ত উচ্চ শক্তির একটি ভূমিকম্প হয়েছে। আমরা কয়েক মাস আগেই দেখেছিলাম, গত 1-1.5 মাসের মধ্যেই তিব্বত এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। সেখানে কিন্তু রিক্টার স্কেলের মাত্রা ছিল 5-এর সামান্য বেশি। সেক্ষেত্রে এখানে 7-এরও বেশি, 7.2 রিক্টার স্কেলে এখনো পর্যন্ত বলা হচ্ছে। মায়ানমার থেকে অবশ্য 7.7 মনে করা হচ্ছে। এই যে রিক্টার স্কেলের মাত্রা, সেটা এখনো কিন্তু বলাই যায় অত্যন্ত বেশি মাত্রা একটি ভূমিকম্প, এবং তার প্রভাব পড়তে বাধ্য। এখন এই কম্পন কতটা ঘনবসতিপূর্ণ এলাকায় অনুভূত হয়েছে তার উপর কিন্তু বাকি ক্ষয়ক্ষতি নির্ভর করছে। তবে এটা ঠিক যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মানুষ অনুভব করেছেন, বিশেষ করে যারা একটু উঁচু জায়গায় ছিলেন, উঁচু ফ্ল্যাটে ছিলেন, অ্যাপার্টমেন্টে ছিলেন, তারা কিন্তু এই প্রভাব যথেষ্ট অনুভব করেছেন। এবং কলকাতাতে বসেও টের পাওয়া গেল, মায়ানমারে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে কলকাতা, কিন্তু ভূমিকম্পের তীব্রতা এতটা বেশি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পের প্রভাব কিন্তু অনুভূত হয়েছে। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো।